হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আমি বানিয়েছি, দেখো, চাট, মটর দিয়ে চাট বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর খেতে তো দুর্দান্ত হয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো এমনভাবে। আমি রাতে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো একটা বলে নিয়েছি। দিয়েছি দুটো টমেটো, দুটো আলু, আর কুচি করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখানটায় দেখো আমি তেঁতুল ভিজিয়ে সেগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি, নাহলে চাটটা ভালো লাগবে না খেতে। আর পরিমাণ মতো নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়েছি। জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব 4-5টে। আমার মটরগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, তার থেকে আমি আলুগুলো বের করে নেব, আর টমেটোর যে বাকলাটা ছিল সেগুলো বের করে দেব, দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে নেব। আর দেখো আমি আলুটা ম্যাশ করে নিয়েছি, সাথে টমেটোটাও ম্যাশ করে নেব এটাতে, তাহলে চাটটা ভালো লাগবে খেতে। তো দেখো আমি কড়াইতে দিয়েছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর এখানটায় শুকনো খোলায় আমি কালো গোলমরিচ, শুকনা লঙ্কা, তারপর জিরে, অল্প মৌরি আর অল্প ধনে, গোটা ধনে দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নেব, নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। এখন অল্প টেস্টের জন্য বিট নুন দিয়েছি। যেই মশলাটা পেস্ট করেছিলাম সেগুলো দিয়েছি, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এখন ফোড়ন দিয়ে দেব। আমি অল্প তেলে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। আর এই ফোড়নটাতে দিয়ে দেব হিং। আর হিংটা দিলে এই চাটটা ভীষণ টেস্ট হয় খেতে, তোমরা একবার ট্রাই করে দেখো। আর এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আর আমার ভিডিওগুলো কে কোথায় থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমার রেডি হয়ে গেল টক টক ঝাল ঝাল মটরের চাট, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি এখন এটাতে দিয়েছি অল্প পেঁয়াজ, অল্প শসা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি, সাথে অল্প জুড়ি ভাজা দেব। খেতে দারুণ লাগে, একবার তোমরা ট্রাই করে দেখো। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে।